ট্রাম্পের ভুলের খেসারত সৌদিকেই দিতে হবে। আমেরিকার পাশে দাঁড়ালেই বিপদ। নতুন যুদ্ধক্ষেত্র সৌদি। ইরানে হামলা চালিয়ে বিপদ ডেকে আনল সৌদি। ইরান যুদ্ধে সৌদিও জড়িয়ে পড়েছে। রাতভর ইরানে ভয়াবহ হামলা, কোন পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র? মিসাইলে প্রতিশোধের বার্তা লিখে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। এবার মিশরে ড্রোন হামলা, আমেরিকার গ্যাস ট্যাঙ্কার ধ্বংস। এবং সর্বশেষে জানাবো ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা, মার্কিন অস্ত্রের ঘাটতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ট্রাম্পের ভুলের খেসারত সৌদিকেই দিতে হবে। আমেরিকার পাশে দাঁড়ালেই বিপদ। নতুন যুদ্ধক্ষেত্র সৌদি। মধ্যপ্রাচ্যের আগুন এবার যেন আরও এক ধাপ এগিয়ে গেল। ইরাকে হামলার পর শুধু ক্ষয়ক্ষতি হয়নি, ছুড়ে দেওয়া হয়েছে এমন এক হুমকি যা পুরো অঞ্চলের নিরাপত্তার হিসাব বদলে দিতে পারে। সরাসরি ঘোষণা এসেছে আমেরিকার জন্য জবাব আসছে, আর সেটা হবে সৌদি আরবের মাটিতেই। একদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলা, অন্যদিকে প্রতিশোধের অঙ্গীকার। এবার কি সৌদি আরবই হবে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধক্ষেত্র? ইরাকে একাধিক স্থানে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা PMF দাবি করেছে এই হামলায় অন্তত 20 জন সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন। একই সঙ্গে ইরানের 5 জন সামরিক উপদেষ্টাও নিহত হওয়ার দাবি করা হয়েছে। ঘটনার পর জরুরি বৈঠক ডেকে ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেয়। কিন্তু সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে হামলার কিছুক্ষণ পরে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত একটি জোট এক বিবৃতিতে জানায়, আমেরিকার বিরুদ্ধে আমাদের জবাব আসছে, আর সেই জবাব দেওয়া হবে সৌদি আরবের মাটিতে। এই বক্তব্যের পর থেকেই নতুন আশঙ্কা তৈরি হয়েছে, প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হতে পারে সৌদি আরবের ভেতরে থাকা মার্কিন স্বার্থ কিংবা মার্কিন ঘনিষ্ঠ স্থাপনাগুলো। এর আগে সৌদি আরব দাবি করেছিল তাদের তেলের স্থাপনায় হওয়া ড্রোন হামলার সঙ্গে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে ইয়েমেনের ইরানপন্থী সামরিক গোষ্ঠী জানায় হামলার দায় তাদের। এই অবস্থায় ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিরোধপন্থী গোষ্ঠী অভিযোগ করছে, প্রকৃত হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ইরাককে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি সৌদি সফরও বাতিল করেছেন। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা বলেছেন, রাষ্ট্রের অংশ হিসেবে থাকা PMF এর উপর হামলা ইরাকের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ইরাক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইরান ও ইয়েমেন সব পক্ষই একই সংকটের ভেতরে জড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, যদি পাল্টা হামলার হুমকি বাস্তবে রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। হঠাৎ ইরাকে শুরু হওয়া এই সংঘাত এখন আর শুধু ইরাকের ভেতরে সীমাবদ্ধ নেই। একটি হামলার জবাবে আরেকটি হুমকি, আর সেই হুমকির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সৌদি আরব। ইরানে হামলা চালিয়ে বিপদ ডেকে আনল সৌদি। ইরান যুদ্ধে সৌদিও জড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশে চলছে যুদ্ধের দাবানল। দীর্ঘ 14 দিন ধরে চলমান অপশান্তির অবসান ঘটিয়ে বিশ্ব দখলে নতুন রক্তক্ষয়ী অধ্যায়। বুধবার ভোরে ঘুম ভাঙতে বিশ্ববাসীর সামনে এলো এক রোমহর্ষক খবর। ইরাকের ভূখণ্ডে একযোগে বোমাবর্ষণ শুরু করেছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব। ইতিহাসে প্রথমবারের মতো ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা জানালো রিয়াদ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই যৌথ হামলায় কেঁপে ওঠে ইরাকের একাধিক প্রদেশ। বাগদাদ থেকে শুরু করে নিনেভে, বসরা কিংবা কারবালা, কোথাও বাকি রইল না ধ্বংসলীলা থেকে। পপুলার মোবিলাইজেশন ফোর্সের ঘাঁটিগুলো ধূলিসাৎ হয়ে যাওয়ার মুহূর্তেই প্রাণ হারালেন কমপক্ষে 20 জন যোদ্ধা, আহত হলেন আরও অর্ধশতাধিক। সৌদি আরব তেল স্থাপনায় ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই রক্তপাতের পথ বেছে নেয় দুই মিত্র দেশ। ইরাকের প্রধানমন্ত্রী এই আকস্মিক আক্রমণের মেনে নিতে না পেরে ডেকে পাঠান জরুরি মন্ত্রিপরিষদ বৈঠক। দেশটির রাষ্ট্রপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাইরের কোনো দেশের
দ্বন্দ্ব মেটানো রণক্ষেত্র বানানোর অনুমতি তারা কাউকে দেবে না। এদিকে এই হামলার রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এলো আরেক নরম নাটকীয়তা। জর্ডানের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে বসল ইরান। পাল্টাপাল্টি এই হামলার চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানকে শুনিয়েছেন কঠোর হুঙ্কার। ইরানের এই দুঃসাহসের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানপন্থী মিলিশিয়া বাহিনীকে বিশ্বের জন্য বড় ধরনের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন এই শীর্ষ নেতা। অন্যদিকে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনায় ওমানের শান্তি প্রস্তাব ইতিমধ্যে সরাসরি খারিজ করে দিয়েছে তেহরান। লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়া এই সংঘাত এখন বিশ্ব অর্থনীতি এবং বাণিজ্যের জন্য ডেকে এনেছে এক গভীর কালো ছায়া। জাতিসংঘ সহ বিশ্ব নেতার অবিলম্বে এই উন্মত্ততা থামিয়ে আলোচনার টেবিলে বসার আকুতি জানালেও আপাতত থামার কোনো লক্ষণ নেই। কূটনীতির সব হিসাব নিকাশ পাট কাটিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও ধ্বংসাত্মক যুদ্ধের চরম পরিণতির দিকে দ্রুত এগিয়ে চলেছে। রাতভর ইরানে ভয়াবহ হামলা, কোন পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র? বিশ্বজুড়ে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে, তখন নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশ ও দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন সময় বুধবার রাত 8টা থেকে শুরু হওয়া এই হামলার গুশেহর, খুজেস্তান, হরমোজগান ও ফাস্ট প্রদেশের বিভিন্ন স্থাপনায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এবং আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বুশেহার প্রদেশে অবস্থিত দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কেন্দ্রটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বন্দর আব্বাস, কেশম, কিস, আবু মুসা ও আবাদান সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেশম দ্বীপের একটি আবাসন ভবনে হামলার পর অন্তত 2 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানিয়েছে IRIB। অন্যদিকে আফাদ শহরে একাধিক স্থানে হামলার পর কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। হামলার বিষয়ে সেন্টকম জানিয়েছে, বুধবার মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। সংস্থাটির দাবি, IRGC সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতা সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্য, এই অভিযানের উদ্দেশ্য ছিল মার্কিন বাহিনীর আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতি ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর হুমকি কমিয়ে আনা। মিসাইলের প্রতিশোধের বার্তা লিখে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। রীতিমতো মিসাইলে প্রতিশোধের বার্তা লিখে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের উপর লেখা হয়, আমরা আগ্রাসী শত্রুকে নির্মূল করতে লড়ছি। হোয়াইট হাউসে যখন মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আতিথ্য দিচ্ছিলেন, ঠিক তখনই শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের দাবি অনুযায়ী জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি ও কমান্ডো সেন্টারের দিকে গর্জন করতে করতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে যেতে দেখা গেছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তাদের দাবি, মার্কিন সেনাবাহিনীর বিমান ঘাঁটি এবং সেন্ট্রাল কমান্ডের দপ্তরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বলা হয়, মার্কিন সেনাবাহিনী কর্তৃক শিশুদের উপর সংঘটিত আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর উপর অতর্কিত হামলা চালানো চেষ্টা সফলভাবে প্রতিহত করছে তাদের বাহিনী। এবার মিশরের ড্রোন হামলায় আমেরিকার গ্যাস ট্যাঙ্কার ধ্বংস। আমেরিকার জন্য নতুন সতর্কবার্তা ইরাকের পর এবার মিশর। ইরানের ড্রোন হামলায় আগুন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের গ্যাস সংরক্ষণ জাহাজে। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নতুন কৌশল নিয়েছে? ইরান ও তার মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত কি এখন আরও বড় পরিসরে এগোচ্ছে? একটি বিস্ফোরণ, আগুনে লেলিহান শিখা, তারপরে নতুন আতঙ্ক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এবার মিশরের মাটিতে দেশটির ভূমধ্যসাগরীয় বন্দর দমিয়ে তাই ড্রোন হামলায় আগুন ধরে যায় 2টি জাহাজে। এর মধ্যে একটি যুক্তরাষ্ট্রের গ্যাস সংরক্ষণকারী জাহাজ। প্রশ্ন উঠছে, এটি কি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন বিস্তার? গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধরনে এসেছে পরিবর্তন। আগে সংঘাত ছিল যুদ্ধক্ষেত্রে এক লক্ষ্যবস্তু, সামরিক ঘাঁটি, বন্দর, জ্বালানি স্থাপনা, আন্তর্জাতিক নৌপথ। একটি জ্বালানি স্থাপনায় হামলা শুধু কাঠামোর ক্ষয়ক্ষতি নয়,
তৈরি করতে পারে বিশ্ববাজারে বড় আতঙ্ক, বাড়াতে পারে নিরাপত্তার ঝুঁকি। দামিত্ব বন্দরের ঘটনাও তাই শুধু একটি বিস্ফোরণ নয়, এটি জন্ম দিয়েছে বড় প্রশ্নের। মধ্যপ্রাচ্যের ছায়া যুদ্ধ কি এখন নতুন এলাকায় প্রবেশ করছে? এই হামলা এমন এক সময় ঘটেছে যখন মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। ইরানের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের পাল্টা অবস্থান, ইরাকে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর লাগা তার হামলা, আর তারপরেই মিশরের বন্দরে এই বিস্ফোরণ। যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, তবুও যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান ঘনিষ্ঠ শক্তিগুলো পুরো অঞ্চলে চাপ তৈরির কৌশল নিয়েছে। অন্যদিকে ইরান ও তার মিত্রদের দাবি তারা নিজেদের স্বার্থ ও নিরাপত্তার জন্য প্রতিরোধ গড়ে তুলছে। দুই পক্ষের এই সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। কিন্তু মিশরে হঠাৎ আমেরিকার জ্বালানি ঘাঁটিকে কেন টার্গেট করলো ইরান? জ্বালানি শুধু অর্থনীতি নয়, জ্বালানি মানে শক্তি, জ্বালানি মানে কৌশলগত ক্ষমতা। আর সেই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো এসব স্থাপনায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মিশরের বন্দরে হামলার আশঙ্কা তাই শুধু একটি দেশের সমস্যা নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য সতর্ক সংকেত। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি কি শুধু একটি বিচ্ছিন্ন হামলা, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন একটি অধ্যায় প্রবেশ করছে? যুক্তরাষ্ট্র কি পারবে ইরান ঘনিষ্ঠ শক্তিগুলোর বিস্তার ঠেকাতে, নাকি প্রতিটি পাল্টা হামলার সঙ্গে আরও নতুন নতুন ফ্রন্ট খুলবে? এখন পুরো বিশ্বের কৌতূহল, পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে? ইরাক, মিশর, নাকি মধ্যপ্রাচ্যের এমন কোনো প্রান্তে যেখানে আজও মানুষ ভাবছে যুদ্ধ তাদের ধারে কাছেও পৌঁছবে না? ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদে ক্ষেপণাস্ত্রের ঘাটতি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।